হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ দিয়ে নিয়ে বসে পড়লাম। তো রোজকারের মতন খাওয়া দাওয়া তো করতেই হবে। তো চলো দেখে নেওয়া যাক খাবারের মেনুতে যে কী কী আছে। রয়েছে দেখো গরম গরম ভাত, সাথে রয়েছে এক টুকরো কাগজি লেবু, তারপরে করেছিলাম শাক ভাজা, তারপরে ছিল বাটা মাছের ঝাল। তো খাওয়া দাওয়া তো শুরু করতে হবে। কর্তামশাই একদম রেডি, প্রথমে শাক ভাজাটা দিয়ে খাবে। তো এনেছিল লাল শাক, রান্না করার পর কী শাক হলো বুঝতে পারলাম না। তো একটুখানি লেবু দিয়ে চিপে মোটামুটি লাগছিল। লাল শাকের যে স্বাদ, সেই শাকের সাথে কোনো এক বিন্দু ফোঁটা মিল ছিল না। তো যাই হোক, কর্তামশাই শাক দিয়ে একটু লেবু দিয়ে মেখে খাচ্ছে। তো মোটামুটি কারোরই ভালো লাগেনি, কারণ সেরকম স্বাদ পাইনি এই শাকটায়। তো নোটে শাকও না, লাল শাকও না, বুঝতে পারলাম না কী শাক, কিন্তু দেখতে পুরো ডিটো লাল শাকের মতো। তো চলো লাল শাক দিয়ে খেয়ে নিক। তো লাল শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার কর্তামশাই কিন্তু বাদবাকি ভাতটা দেখো ভেঙে নিয়েছে, আর বাটা মাছের ঝাল করেছিলাম তো সেটাও কিন্তু পাতে ঢেলে নিল। তো বাটা মাছের ঝালটা কিন্তু করেছি পেঁয়াজ দিয়ে, টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর ধনিয়া গুঁড়ো একটু দিয়েছিলাম। একটু ধনে পাতা হলে আরও জমে যেত। তো কর্তামশাই ঝোল দিয়ে লেবু দিয়ে মেখে নিয়ে ভাতে দিয়ে খাচ্ছে। তো ওর একটু কাটায় প্রবলেম আছে, মানে ওই মাছের কাটা, আমি যেমন অনেক মাছের কাটা সমেত খেয়ে নিতে পারি, যেমন ইলিশ মাছের কাটা সূক্ষ্ম সূক্ষ্ম কাটা হলো ওটা চিবিয়ে খেয়ে নেওয়া যায়, তেমনি বাটা মাছেরও কিন্তু সবাই তো সেরকম পারে না, অনেকেরই গলায় বাজে। তো কর্তামশাই সুন্দর করে খাওয়া দাওয়া করছে। তো চলো সুন্দর করে খাওয়া দাওয়া করুক। মাছটা কিন্তু হেবি সুন্দর ছিল আর ফ্রেশ ছিল। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই ফলো করে দিও। টাটা।